ধান ভাঙিতে যাহাবো গো আমরা ওই না কোন কোন মরণের বাড়ি কোন কোন মরণের বাড়ি ধান ভাঙিতে যাবো গো বলুন রানীমা, প্রথমে আমরা কারগিল মাঝে ধান ভাঙতে যাব। আমার তো নাম জানা নেই রানীমা। হ্যালো, নাম জানতে তো বলে। বিকাশ শীলের বাড়ি যাও। বিকাশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকাশ শীল নালাগোলা। সত্যি বিকাশ বাবু লোকটা ভালো বলেই প্রথমে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, খুব ভালো লোক, টাকা ভালো লোক। চলো ওই না ধান ভাঙিতে যাবো গো বিকাশ বাবুর বাড়ি, বিকাশ বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। বিকাশ বাবু কি টাকা দিয়েছেন? তুমি কথা বলছো কেন কম? বলছি রানীমা, তার তো এখনো দর্শন পেলাম না। দর্শন কি করে পাবে? ডাকতে হবে তো। তাই কোথায় আছে গো বিকাশ বাবু? তাড়াতাড়ি এসো, আমাদের ধান ভাঙানি টাকা দিয়ে যাও 551। ওই না কোথায় আছো বিকাশ বাবু? বলছি রানীমা, কোথায় আছো বিকাশ বাবু? এসে ঘরে ধান ভাঙিতে যাবো আমরা, কোন কোন মরণের বাড়ি। ও রানীমা, কি হলো? মানে ব্যাপারটা হচ্ছে বিকাশ বাবু বিয়ে বাড়ির ব্যাপার তো, হ্যাঁ। একটু বেশি খেয়ে নিয়ে কোথায় যেন এদিক ওদিক পড়ে আছেন, খবর পেলাম। তো এবার চলে যান, রাজেশ মণ্ডল মালদা থেকে এসছেন। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, রাজেশ বাবুর বাড়ি, রাজেশ বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। কোথায় আছো গো রাজেশ বাবু? তাড়াতাড়ি এসে ধান ভাঙে টাকা দিয়ে যাও। রাজেশ মহাশয়, আপনি দয়া করে এসে মা লক্ষ্মীর কুলোতে এই ধান ভাঙার দক্ষিণাও দান করে যাবেন। সুমন রাম লালাগোলা বাড়িতে, এই লালাগোলা থেকে এসেছেন সুমন রাম। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, সুমনি বাবুর বাড়ি, সুমনি বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ও রানীমা, 101 টাকা দিয়ে গেছে গো, 500 টাকা দেয়নি। তার মানে তুমি এখনো খুশি হওনি? না। তো কি বললো? বললো কালকে দিবে 400 টাকা। কালকে? হ্যাঁ। বেশ বেশ,
এরপরে আছে রানীমা সানু দাসের বাড়ি, কার? বুলবুলি থেকে আগত সানু দাস। সালু সানু 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 ওই না ধান ভাঙতে যাবো গো আমি। আলো বাবুর বাড়ি, আলো বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। শানু দাস বুলবুলি থেকে এসছেন, পাওয়া গেল কি? হ্যাঁ এসছে, কিন্তু 100 টাকা দিয়েছে তো, আমার মা দাসী সুখী নয়। 200 টাকা দিয়েছে রানীমা। বেশ মা, তাতেই খুশি হবো। বেশ বেশ। 200 দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, উনি তো 500 দেওয়ার কথা গো। 1 ঘন্টা বাদে দিবে। ও তোমার দিবে? তাহলে এবার চলে যাও প্রতাপ ঘোষের বাড়িতে, চক ভগীরথ। ওই না ধান ভাঙতে যাবো গো আমি। ও আমি বাবুর বাড়ি, ও আমি বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। কোথায় প্রতাপ বাবু? অতি শিগগিরই আসবেন, ধান ভাঙি টাকা দিয়ে যাবেন। খুব ভালো লোক, ভদ্রলোক। তাই ভালো করে বুঝি? দেখে নাও। 501 টাকা। শোনো, চলে গেছে বলছে। এবার চলে যাও প্রহ্লাদ শীলের বাড়ি, তেলিঘাটা। ওই না ধান ভাঙতে যাবো গো আমি। ও আমি বাবুর বাড়ি, ও আমি বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। কই গো? কি নাম বললো রানীমা? প্রহ্লাদ, প্রহ্লাদ বাবু, অতি শিগগিরই আসো, ধান ভাঙা টাকা দিয়ে যাও। এ বাড়ির আত্মীয় কিন্তু আছে। তাই বুঝি? হ্যাঁ। তাহলে 1051 টাকা লাগবে। হ্যাঁ, এদিকে ডেকে নাও। আর ওদিকে উত্তম শীলের বাড়িতে চলে যাও, উনিও তেলিঘাটা জামালপুর থেকে এসছেন। ওই না ধান ভাঙতে যাবো গো আমি। ও আমি বাবুর বাড়ি, ও আমি বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। দাঁড়ান রানীমা। বলছিলাম কি মা, হ্যাঁ মানে বাবু আজকে দিনে ধান ভাঙা দক্ষিণা দেবেন কিনা? হ্যাঁ, আমাদের ইউটিউব চলছে, যাতে বাবুকে দেখতে পাই, এই জন্যই আমাদের আশ্রয়ে আসতে বলছেন। বেশ রানীমা। উনি এসেছেন? 150 টাকা নিয়ে যাব না ভাই, না। কত দিয়েছে? দিয়েছেন? আমার এই মাটা খুব রাগী। এবার যাও বিবেক শীল, ছেড়ে বিবেক শীলের বাড়ি, কিয়াপুকুর বাড়ি। কার? বিবেক শীল, কিয়াপুকুর বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি। জীবের বাবুর বাড়ি, জীবের বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। উনি এসেছেন? কোথায়? উনি এসেছেন কি? না, ডেকে নিন, ডেকে নিন। তাড়াতাড়ি আসো গো দিনেশ বাবু। এবার যাও সুকুমার শীল, কিয়াপুকুর বাড়ি। 100 টাকা নিয়ে আসলে হবে না। সে তুমি কলকাতা থেকে সৌদি আরবে পাতা, সেটা আমার দেখার নাই। 201 টাকাই নিব। বাপরে, না।
ও রানীমা, রাজেশ বর্মন উনি এসে পড়েছেন, ওনার কাছে আপনি যান কিংবা রাঁচিকে পাঠিয়ে দিন। এই রাজেশ মণ্ডল। ওই না ধান ভাঙিতে যাব গো আমি, রাজেশ বাবুর বাড়ি, রাজেশ বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। রাজেশ বাবু, দাঁড়াও, দাঁড়ান রানীমা। কত সুন্দর দেখতে চেহারা, মানি ব্যাগে আছে টাকা ভরা, তাই বুঝি 501 টাকা দাও। দাঁড়াও, 200 টাকা নিব না, 300 টাকাই নিয়ে যাবো। বলছি কি মা, হ্যাঁ রানীমা বলে। বাবুরা আজকের দিনে আমাদেরকে নিমন্ত্রণ করেছে গো, বেশি জোরাজোরি করো না। না রানীমা, আজকে খুশির দিনে নিব। বেশ বেশ। রানীমা, একটা কাণ্ড ঘটে গেছে। কি? পলাশ বর্মনের নামে মুবারক মহাশয় 50 টাকা চাপান দিচ্ছেন ধান ভাঙার জন্য। দেখি এবার পলাশ বর্মন ধান ভাঙার জন্য কত দিচ্ছেন। পলাশ- মুবারক কিন্তু দিয়েছেন 50 টাকা। কি নাম বাবা? হ্যালো হ্যালো, মুবারক দিয়েছেন পলাশ বর্মনের নামে চাপান ধান 50 ভাঙা। টাকা। ও, পলাশ বাবুর নামে চাপান দিয়েছে, তাই বুঝি? ও আচ্ছা। আচ্ছা দেখি পলাশ বাবু কতক্ষণে আসে। বিক্রম, কটলেসের ব্যাটারি লাগিয়ে দিয়ে যাও। হ্যালো, কই গো পলাশ বাবু, তাড়াতাড়ি এসো, তুমি কেস খেয়ে গেছো। হ্যালো, কটলেসের ওই দেখো, ব্যাটারি লাগিয়ে দিয়ে যাও, বন্ধ হয়ে যাচ্ছে। পলাশ বাবু। ওই না কোথায় আছো পলাশ বাবু? এসে করো দেখা, ধান ভাঙিতে যাব আমি, বলি বলি বড়দের বাড়ি। 320 টাকা দিয়েছে রানীমা। পলাশ বাবু, হ্যাঁ, ডবলের ডবল দিয়েছে। তাহলে এখন আর কিছু বলেনি? আর কিছু মুবারক বলেনি। এখন দিতে হবে। কত দিয়েছে পলাশ বাবু? 300। 300। মুবারক বাবুকে এখন 600 দিতে হবে। 320 দিয়েছে। তাহলে 640 দিতে হবে মুবারক মহাশয়কে, নইলে কিন্তু অপমান হয়ে যাবেন উনি, মান সম্মান আর চলে যাবে। কোথায় মুবারক মহাশয়? কোথায় আছো গো? তাড়াতাড়ি আসো, নাহলে আপনার কিন্তু মান সম্মান গেল গো। আস্তে। মুবারক মহাশয়, চুলকে কিন্তু ঘা করলে হবে না, সঙ্গে মলম রাখতে হবে। রানীমা, মলয়শীল মহাশয় আছেন এখানটায়, ওনাকে ডেকে নিন। ওই না ধান ভাঙিতে যাব গো আমার, মলাই বাবুর বাড়ি, মলাই বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। কই গো, কই গো, কই গো, দেখো মলাই শিল আসলো কিনা। কই গো মলয়সী বাবু, অতি শিগগিরই এসো, এসো গো এসো। তাড়াতাড়ি আসো, সময় বয়ে গেল। আর এদিকে মোবারক বাবু কি দেখা করেছেন? না গো, তাহলে ওনার জন্য ঝাল বাটা রেডি করো। তা আর এদিকে সুকুমার শিল কি দিয়েছেন? কুমার সুকুমার শিল। খেয়ে দিচ্ছে। তো এবার বাপ্পা শিলের বাড়ি চলে যাও। ওই না ধান ভাঙিতে যাব গো আমি, বাবা বাবুর বাড়ি, বাবা বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো।
500 টাকা দিয়েছে রানীমা। বাপ্পা শিল কত দিল? 500 দিয়েছেন। 500। হ্যাঁ যাক 1000 টাকা দেওয়ার কথা ছিল। এবার চলে যাও শানু রায়, একটু দূরে যাও, দূরে পাকুয়া থেকে এসছেন, পাকুয়া। শানু রায় ওই না ধান ভাঙিতে যাব গো আমি বাবুরি বাড়ি, বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব। রানীমা একটু মিস্টেক হয়ে গেছে, ছানু রায় হবে, ছানু রায় ও ছানুরাই দিয়েছে। না না এদিকে মহুয়ারাগ মহাশয় কিন্তু টাকা নিয়ে যাচ্ছেন, 640 টাকা যাচ্ছেন নিয়ে, দেখুন তো গেছেন কিনা। কে আবার ছানু রায়কেও সঙ্গে ডেকে নিন। কই গো জানুবাবু কোথায় আছো? অতি শিগগিরই আসো, আমাদের ধান ভাঙা টাকা দিয়ে যাও। তারপরে যাবেন সন্তোষ শীলের বাড়ি। ওই না ধান ভাঙিতে যাব গো আমি সন্তোষী বাবুরি বাড়ি, সন্তোষী বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব। রানীমা সন্তোষ শীল গেছেন কি? না গো। কোথায় আছেন আপনি গো সন্তোষ মহাশয়? আপনার নামটা খুব সুন্দর, সন্তোষ, বাহ, সুরার মতো নাম। আপনি দয়া করে গিয়ে লক্ষ্মীর কুলোতে মানে দান করে ওই কুলো থেকে কিছুটা ধান নিয়ে নেবেন। এবার যাবেন উত্তম শীল, কিয়াপুকুর বাড়ি। উত্তম হ্যাঁ, উত্তম শীল। ওই না ধান ভাঙিতে যাব গো আমি উত্তম বাবুরি বাড়ি, উত্তম বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব। এসে সন্তোষ মহাশয় এসে, উত্তম বাবু এসে। কই গো সন্তোষ বাবু, অতি শিগগিরই এসো, ধান ভাঙা টাকা দিয়ে যাও। উত্তম বাবু, সন্তোষ বাবু তারা এসছে কি? আসেনি আসেনি। কোথায় গো আপনারা? আপনারা তো মায়ের ভক্ত, মায়ের কুলো থেকে মানে লক্ষ্মীর কুলো থেকে ছানু বাবু যাচ্ছে পাকুয়া হতে আগত। ছানু বাবু মনে হয় পাকুয়া থেকে এসেছেন, বিশেষ একটা ধামাকা একটা দেবেন। খুব ভালো লোক উনি, সত্যি মায়ের গুণকীর্তন ভালোবাসেন, আমাদের দেশ থেকে আসছেন, উনি আমাদের মান সম্মান রক্ষা করবেন। মনে হয় 2000 টাকা দেবেন। আরেকটি নাম বলা হচ্ছে ক্ষীরোদ শীল। সন্তোষ শীল 100 টাকা দিয়ে গেছে রানীমা। বেশ এদিকে আবার ক্ষীরোদ শীল আছে কি, গেছে কি? না গো। ওই না ধান ভাঙিতে যাব গো আমি ক্ষীরোদি বাবুরি বাড়ি, ক্ষীরোদি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব। ও রানীমা ক্ষীরোদ শীল বলে ঘুমিয়ে গেছে ভয়ে। না। তো উত্তম বাবু কি দেখা করলো? উত্তম বাবু এক বাবু আসছেন, কি যে নাম? দেখো ছানু বাবু যাওয়ার কথা গেল নাকি? পলাশ বর্মন, পলাশ বর্মন 220 টাকা নিয়ে যাচ্ছে আবার, দেখে নাও। আর এদিকে চলে যাও বিপুল শীলের বাড়ি। ওই না ধান ভাঙিতে যাব গো আমি বিপুলি বাবুরি বাড়ি, বিপুলি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব।
অতি শিগগিরই এসো, আমাদের ধান ভাঙা টাকা দিয়ে যাও। বাবা সিপাই, আর কেউ কি নিমন্ত্রণ করে গেছেন? রানীমা, আমি বলছিলাম কি, ওই উত্তম শীলটাকে ডেকে, মানে তেলিঘাটা থেকে এসছেন তো, দিয়ে বন্ধ করে দাও। উত্তম শীল। ওই না ধান ভাঙতে যাবো গো আমরা, উত্তম বাবুর বাড়ি, উত্তম বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। উত্তমশীল 500 টাকা দিয়ে গেছে রানীমা। তো উত্তম শিখকে কিছু দেবে না? কি দেব? আপনি দিবেন, আপনি আমাদের রানীমা। বেশ, মা লক্ষ্মীর কাছে আমরা এই কামনাই করব যে বাবু আজকে দিনে মা লক্ষ্মীর কুলতেই 500 টাকা দান করেছেন, তার মনোবাঞ্ছা যেন সেই মা লক্ষ্মী পূর্ণ করে রাখেন। ধান দাও কিছু। বেশ মা, আর অন্যের বাড়িতে যাব না, চলো এই মুহূর্তে আমরা অমিনদার বাড়িতেই ধান ভাঙার ব্যবস্থা করি। বেশ, তাই চলুন রানীমা। ও ধান ভাঙ রে ভাঙ রে, সোনারি কামিনী ও ধান ভাঙ রে, ও ধান। ওই না ঠিকই উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধান কে ভাঙিবে বলো। রাস্তায় উঠিয়া বলে আমরা দোনো ভাই, স্বর্গে দেবী ধান ভাঙে ওরা গীত গায়। রানীমা, আহ! আর বলো না গো, মানে ব্যাপারটা হয়েছে, এক ভক্ত খুব দুঃখ পেয়ে গেছে। কি দুঃখ গো? আর বলো না, ওই যে পলাশ, হ্যাঁ, পলাশ বর্মন নাকি, পলাশ বর্মন, উনি এর আগে 300 টাকা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এখন আবার ওনার নাম বলা হয়েছে, উনি আবার 220 টাকা নিয়ে যাচ্ছেন। ওনাকে একটু আশীর্বাদ করে দিন। আর এখানকার বলে সব থেকে বড় লোক হচ্ছে উত্তম, না কি বলছে, হ্যাঁ উত্তমশীল, তার থেকে উনি বেশি দিচ্ছেন আর কি, চাপান দিয়ে দিচ্ছেন। তাই হ্যাঁ, এখন যাচ্ছেন, পলাশবাবু যাচ্ছেন। ওরে এবারে দেখুনি পালাছে বাবু, কিনা করব পারে ধারে ধারে রে। সত্যি বাবা, মানে সবার থেকে বড় দাতা হলেন ইনি। আগে 320 টাকা দিয়েছেন, এখন 220 টাকা দিয়েছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে 540 টাকা দেওয়া হলো। 540, যাক ঠিক আছে রানীমা, আশীর্বাদ করে দাও আর বিধিটা অতি সত্বর শেষ করে দাও মা। বেশ, রানীমা, আবার খবর হয়ে গেছে গো, আবার 100 উত্তমশীল দিয়েছে গো। বলছিলাম কি, আমার উত্তম বাবু আবার 100 টাকা দিয়ে গেল, মানে 600 টাকা হয়ে গেল বাবুর। তাই নাকি? হ্যাঁ। তাহলে এখন পলাশ বাবুকেও দিতে হবে। সত্যি বলেছে গো। রানীমা, আহ! পলাশ বাবু খুব খেপে গেছে, আবার 100 নিয়ে যাচ্ছে। হোক, সত্যি বলার বাবু আবার 100 টাকা দিয়েছেন। তাহলে বাবা বাবা বাবা, দেখি আবার পলাশ বাবু পারছেন না উত্তম বাবু পারছেন।
এখন উত্তম বাবুকে আবার দিতে হবে। হ্যাঁ রানী উঠিয়া বলে আমায় করো খেলা, সনকা বেলি ধান ভাঙে ওই মারো খেলা। ওই রাজাই উঠিয়া বলে আমি সবার বলে, ওই রাজাই উঠিয়া বলে আমি সবার বলে। সনকা বেলি ধান ভাঙে আমি করি জারু। রানীমা আবার খবর হয়ে গেছে গো, আবার উত্তম বাবু 100। বলছিলাম সিপাই বাবু, উত্তমশীল হ্যাঁ পলাশ বাবুকে আবার 100 টাকা দিতে হবে। ওই ওরকমে 100 দিলে হবে, ডবল লাগবে যে। এবার পলাশ বর্মন আপনাকে 200 টাকা দিতে হবে। রানীমা দাঁড়ান, খবর হয়ে গেছে গো। চলে আসছে, আমি মনে হয় আর বাঁচবো না। কোথায় পলাশ বর্মন? পলাশ বাবু 100 টাকা দিয়ে গেল। পলাশ বাবু তাহলে উত্তমশীলের এখন 200 টাকা। ওই না কুলাই উঠিয়া বলে আমার নামটি চাপা, সনকা বেলি ধান ভাঙে আমি করি ছাপা। ও রানীমা, বেশ মা, রানীমা আমাদের ধান ভাঙানো হয়েছে। হ্যাঁ রানী, বলছিলাম কি ওদের মিল করে দাও। মিল উত্তম করে বাবু দেবো? আর উত্তম বাবুর পলাশ বাবুর মিল করে দাও। এসো বাবা পলাশ বাবু আর উত্তম বাবু আমাদের আসরে এসো। দুজনেই এসো গো, দুজনে একসঙ্গে এসো। রানীমা, এটা কি হলো? রানীমা আ, ওদের দুজনের বিয়ে হয়নি, আশীর্বাদ করো তাদের জন্য তাড়াতাড়ি বিয়ে ব্যবস্থা হয়ে যায়। আরে বাবা বলছিলাম কি যে আমার দাসী মায়েরা এমন মিলন করলো মনে হয় আর ছুটবে না। রানীমা, একটু কুলো থেকে ধান আপনি দিয়ে তো দিও। মিলন করে দিলেন, মিলনের বান্ধন তো দিয়ে দিলাম, বান্ধনের কিন্তু এবার লাগবে। কুলো থেকে ধান দিয়ে দিবে একটু করে। হ্যাঁ আমাদের বকশিসটা এবার দাও। তবে একজন বিয়ে হচ্ছে, একদিন হয়নি, হবে। ফুল ফুটে গেছে। আরে মা ছাড়ো গো, দেবে মা দেবে, ছেড়ে দাও। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ মানিয়া গো, গন্ধ ছোঁয়াবো, ভালো
পাড়ায় দেখি সিঁদুরিয়া ভৈরা, সিঁদুরি লইয়া কেন আসে? বেশ মা, আমাদের আগে করে সব পশুবিধি সারানো হয়েছে, এরপর শুধু মাত্র রয়েছে সে মাল্লা মুকুট পরানো। তাই বুঝি? তার পিতার বড় আশা মা, নিজ হস্তে সেই পর্বে সাজিয়ে নিয়ে যাবে উজানি নগরে বিবাহ করবার জন্য। তাই চলো মা, আমরা কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি কতক্ষণ পরে সে মাল্লা মুকুট পরিধান বেশ, করা হয়। তাই চলেন রানীমা।